আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ইরানের উপকূলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক তৎপরতা শুধু একটি রুটিন মোতায়েন নয়, বরং এটি ওয়াশিংটন তেহরান সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক ও অনিশ্চিত অধ্যায়ের নতুন সূচক হয়ে উঠেছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মতো একটি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরীকে আরব সাগরে পাঠানো, একই সঙ্গে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর মাল্টি ডে রেডিনেস ড্রিল ঘোষণা, এসব মিলিয়ে এমন একটি সামরিক পরিবেশ তৈরি হয়েছে যা অনেক বিশ্লেষকের কাছে জুন 2025 সালের যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার পূর্বাভাসের সঙ্গে গভীরভাবে সাদৃশ্যপূর্ণ। তখন যেমন অস্বাভাবিকভাবে সামরিক সম্পদ সরানো হয়েছিল, ঠিক তেমনি এখনও নানা অস্বচ্ছ ও অস্পষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার ব্যাখ্যা আনুষ্ঠানিকভাবে দেয়া হচ্ছে স্থিতিশীলতা রক্ষা বা জাস্ট ইন কেস বলে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। জুন 2025-এর হামলা ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে ইরানের ভেতরে সরাসরি সবচেয়ে বড় সামরিক অভিযান। অপারেশন মিডনাইট হ্যামার নামের সেই অভিযানে মাত্র এক রাতেই ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় একযোগে আঘাত হানা হয়। ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান, এই 3টি স্থাপনা আক্রমণ ছিল অত্যন্ত পরিকল্পিত, প্রযুক্তি নির্ভর ও নিখুঁত সময় জ্ঞান সম্পন্ন। 7টি B-2 স্টেলথ বোমারু বিমান দিয়ে 13,000 কেজির ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর ব্যবহার, সাবমেরিন থেকে টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, আকাশে F-35 ও F-22 এর উপস্থিতি, সব মিলিয়ে এটি ছিল একটি পূর্ণাঙ্গ যুদ্ধ মহড়ার মতো বাস্তব আঘাত। সেই অভিযানের আগে যুক্তরাষ্ট্র 2টি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছিল। B-2 বোমারু বিমানের ভুয়া গতিবিধি দেখিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছিল এবং ইরানকে কার্যত প্রতিক্রিয়ার সময় দেয়নি। আজকের পরিস্থিতিতে সরাসরি সেই মাত্রার প্রস্তুতির স্পষ্ট প্রমাণ এখনও নেই, কিন্তু বেশ কিছু মিল চোখে পড়ার মতো। ইউএসএস আব্রাহাম লিঙ্কন কেবল একটি যুদ্ধজাহাজ নয়, এটি একটি ভাসমান সামরিক ঘাঁটি। প্রায় 7,000 নাবিক ও মেরিন, 65টির বেশি যুদ্ধবিমান, আধুনিক রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা, সব মিলিয়ে এটি নিজেই একটি আঞ্চলিক শক্তির সমতুল্য। এর সঙ্গে আর্লি বার্কে শ্রেণীর ডেস্ট্রয়ারগুলো টমাহক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম, যা ইরানের ভেতরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই ধরনের মোতায়েন সাধারণত কেবল প্রতিরক্ষামূলক বার্তা দেওয়ার জন্য করা হয় না, এটি কূটনৈতিক চাপ ও সামরিক প্রস্তুতির যৌথ সংকেত। তবে পার্থক্যও রয়েছে। জুন 2025-এ যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল স্পষ্ট, ইরানের পারমাণবিক সক্ষমতাকে পেছনে ঠেলে দেয়া এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। সেই সময় ইরান ইসরায়েল যুদ্ধ চলছিল। আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সহজেই তার ভূমিকা মিত্র রক্ষা হিসেবে তুলে ধরতে পেরেছিল। বর্তমানে পরিস্থিতি অনেক বেশি জটিল। ইরানের ভেতরে গণবিক্ষোভ, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, হাজার হাজার মানুষের মৃত্যুর দাবি, এসব বিষয় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভাষ্যকে নতুনভাবে রূপ দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, বিক্ষোভকারীদের উপর সহিংসতা বন্ধ না হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এমনকি তিনি হুমকি দিয়েছেন যে পরবর্তী হামলা জুনের হামলাকে ছাপিয়ে যাবে। এই বক্তব্যগুলো কেবল রাজনৈতিক বাগাড়ম্বর নাকি বাস্তব প্রস্তুতির ইঙ্গিত, এই প্রশ্ন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দেখা গেছে, বড় সামরিক অভিযানের আগে প্রায় এমন শব্দের যুদ্ধ শুরু হয়। ভেনেজুয়েলার ক্ষেত্রে ক্যারিবীয় অঞ্চলে সামরিক সম্পদ জড়ো করার পর হঠাৎ হামলা চালানো হয়েছিল, যার পরিণতিতে নিকোলাস মাদুরোকে অপহরণ পর্যন্ত করা হয়। সেখানেও আগে বলা হয়েছিল এগুলো কেবল ড্রাগ ট্রাফিকিং ঠেকানোর প্রস্তুতি। ইরানের ক্ষেত্রেও জাস্ট ইন কেস শব্দবন্ধ অনেকের কাছে অস্বস্তিকর স্মৃতি ফিরিয়ে আনছে। তবে ইরান ভেনেজুয়েলা নয়, এটি একটি আঞ্চলিক শক্তি যার হাতে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন নেটওয়ার্ক, প্রক্সি বাহিনী এবং হরমুজ প্রণালীর মতো কৌশলগত চেকপয়েন্টে প্রভাব বিস্তারের সক্ষমতা। জুন 2025-এর হামলার পর ইরান সীমিত প্রতিক্রিয়া দেখিয়েছিল। কাতারের আল উদেদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, যা আগেই অনুমান করা হয়েছিল এবং ক্ষয়ক্ষতি ছিল শূন্যের কাছাকাছি। তবে অনেক বিশ্লেষণ এটিকে ফেস সেভিং আঘাত বলে মনে করেন, কিন্তু এবার আঘাত সরাসরি শাসন ব্যবস্থার অস্তিত্বের জন্য হুমকি হয়ে ওঠে। তাহলে ইরানের প্রতিক্রিয়া যে একই রকম নিয়ন্ত্রিত হবে এমন কোনো নিশ্চয়তা নেই।
এখানেই জুন 2025 ও বর্তমান পরিস্থিতির সবচেয়ে বড় পার্থক্য নিহিত। তখন ইরানের শাসন ব্যবস্থা অভ্যন্তরীণভাবে তুলনামূলক স্থিতিশীল ছিল। এখন দেশটি অভ্যন্তরীণ বিক্ষোভ, অর্থনৈতিক সংকট ও বৈদেশিক চাপের ত্রিমুখী চাপে রয়েছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র যদি মানবাধিকার রক্ষার অজুহাতে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে তা ইরানি রাষ্ট্রের কাছে অস্তিত্বগত হুমকি হিসেবে বিবেচিত হতে পারে। ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের এলি গেরানমাই যেমন বলেছেন, তখন তেহরান সব কার্ড খেলতে বাধ্য হতে পারে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের উপর হামলা, তেল স্থাপনায় আঘাত, আন্তর্জাতিক নৌপথে বিঘ্ন সৃষ্টি, এমনকি ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি বা পরোক্ষ আক্রমণ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতাও গুরুত্বপূর্ণ। নির্বাচনের বছরের প্রাক্কালে বড় যুদ্ধ শুরু করা ট্রাম্পের জন্য যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি শক্ত হাতে শাসককে দমন করার বর্ণনা তার সমর্থকদের কাছে আকর্ষণীয় হতে পারে। কিন্তু মানবাধিকার ইস্যুতে সামরিক হস্তক্ষেপের বৈধতা আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ হতে পারে, বিশেষ করে যখন বিক্ষোভ ইতিমধ্যে দমন করা হয়েছে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের আলী ভাইজের মতে, এখন আঘাত হানার মতো টাইমিং নেই এবং এর শেষ লক্ষ্যও অস্পষ্ট। সামরিক প্রস্তুতির দিক থেকে যুক্তরাষ্ট্র অবশ্যই সক্ষম। মধ্যপ্রাচ্যে প্রায় 40,000 সেনা, অসংখ্য ঘাঁটি, আকাশ ও সমুদ্র নিয়ন্ত্রণের প্রযুক্তিগত সুবিধা, সব মিলিয়ে তারা খুব দ্রুত সীমিত বা ব্যাপক হামলা চালাতে পারে। কিন্তু ক্ষমতা থাকাই সিদ্ধান্ত নেয়ার সমান নয়। জুন 2025-এর অভিজ্ঞতা দেখিয়েছে, এক রাতের নিখুঁত হামলাও পুরো সমস্যার সমাধান করে না। ইরানের পারমাণবিক কর্মসূচি ক্ষতিগ্রস্ত হলেও পুরোপুরি ধ্বংস হয়নি, বরং আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে গেছে। এই প্রেক্ষাপটে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপস্থিতি একদিকে যেমন তেহরানের জন্য শক্ত বার্তা, অন্যদিকে এটি কূটনৈতিক দর কষাকষির হাতিয়ারও হতে পারে। ইতিহাসে বহুবার দেখা গেছে, যুক্তরাষ্ট্র বড় সামরিক সম্পদ মোতায়েন করে শেষ পর্যন্ত হামলা না চালিয়ে কূটনৈতিক সুবিধা আদায় করেছে। আবার একই ইতিহাস বলে, কখনো কখনো এই মোতায়েনই যুদ্ধের সূচনা করেছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই শক্তি প্রদর্শনের চূড়ান্ত লক্ষ্য কী? যদি লক্ষ্য হয় ইরানের শাসন ব্যবস্থাকে ভয় দেখিয়ে আচরণ পরিবর্তনে বাধ্য করা, তাহলে সীমিত সামরিক চাপই যথেষ্ট হতে পারে। কিন্তু যদি লক্ষ্য হয় শাসন পরিবর্তন, তাহলে সেটি হবে দীর্ঘ, রক্তক্ষয়ী ও অনিশ্চিত প্রক্রিয়া, যার সবচেয়ে বড় মূল্য দেবে ইরানের সাধারণ মানুষ। জুন 2025-এর হামলা যেমন আঞ্চলিক যুদ্ধের দরজা খুলে দিয়েছিল, তেমনি নতুন কোনো আঘাত পুরো মধ্যপ্রাচ্যকে আবার অগ্নিগর্ভ করে তুলতে পারে। সুতরাং বর্তমান মার্কিন সামরিক মোতায়েনকে নিশ্চিত যুদ্ধের পূর্বাভাস বলা যেমন অতিরঞ্জন, তেমনি একে নিছক রুটিন পদক্ষেপ হিসেবে দেখাও বাস্তবসম্মত নয়। এটি এক ধরনের কৌশলগত দ্বিধার প্রতিফলন, যেখানে শক্তি প্রদর্শন, কূটনৈতিক চাপ, অভ্যন্তরীণ রাজনীতি ও আঞ্চলিক বাস্তবতা একে অপরের সঙ্গে জট পাকিয়ে আছে। জুন 2025-এর অভিজ্ঞতা প্রমাণ করেছে, যুক্তরাষ্ট্র চাইলে খুব দ্রুত ও ভয়ঙ্কর আঘাত হানতে পারে। কিন্তু একই সঙ্গে সেই অভিজ্ঞতা এটিও দেখিয়েছে যে এমন আঘাতের পরিণতি কতটা দীর্ঘস্থায়ী ও জটিল হতে পারে। আজ ইরানের উপকূলে যে নৌবহর ভাসছে, সেটি কেবল যুদ্ধের সম্ভাবনাই নয়, বরং সেই অনিশ্চয়তার প্রতীক, যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলের ভাগ্য বদলে দিতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।